আমাকে সেই সামর্থ্য দিয়ে থাকে, আমি অবশ্যই, আমার কাছে যদি সেই সামর্থ্যটা থাকে আমি অবশ্যই সেই জিহাদে অংশগ্রহণ করব। কারণ এটা স্বয়ং আল্লাহর কোরআনের কথা যে আমরা যেখানেই যেভাবেই পাই না কেন ইসলামিক অংশগ্রহণ করব। এখন সেটা যেভাবেই হোক না কেন, আমরা সশরীরে হোক, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে হোক, এটা আমাদের মনে মনে হোক, এটা আল্লাহর কাছে দোয়া করে হোক, কান্নাকাটি করে হোক, আমি মনে করি কাউরই বাসায় বসে থাকা উচিত না। এটা আমরা, আমাদের মা বাবা হোক, আমাদের ভাই বোনেরা হোক, আমাদের উচিত আমাদের প্যালেস্তানি ভাই বোনদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দাঁড়ানো, যেহেতু আমরা সশরীরে যুদ্ধে দাঁড়াতে পারছি না। আমরা কোনোভাবেই তাদের কোনো রকম, আমরা রীতিমতো এই মুহূর্তে হেল্পলেস। আমাদের পক্ষে বাসায় বসে কান্না করা ছাড়া আর কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। এই মুহূর্তে বাসা থেকে বের হওয়ার একটাই রিজন, আমি চাচ্ছি এই ধরনের রক্তপাত যেহেতু বন্ধ হয়। আর আমি মিডল ইস্টের কান্ট্রিদের উদ্দেশ্যে বলতে চাই, আমি মনে করি ওনাদের বিন্দুমাত্র লজ্জা নেই। ওনাদের যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো, ওনারা ইসলামিক কান্ট্রিদের অ্যাটলিস্ট সাহায্য করতো, ওনারা অ্যাটলিস্ট হাত বাড়িয়ে দিত। কিন্তু ওনারা কিছুই করেনি, ওনারা কিছু করছেও না, ওনারা হচ্ছে ব্লাইন্ড আই নিয়ে বসে আছে। আমি বলবো ওনাদের চোখের থেকে রঙিন চশমা সরানো উচিত এবং আমাদের এই ইসলামিক কান্ট্রিগুলোতে কি হচ্ছে এগুলোতে ওনাদের ফোকাস দেওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে যত দূরেই থাকি না কেন, আমাদের বিবেক যদি আমাদের সাথে থাকে, ইমান যদি স্ট্রং থাকে, তাহলে আমরা যে কোনোখান থেকে প্রতিবাদ করতে পারবো। এই নির্মম বিরুদ্ধে যদি এখন আওয়াজ না তুলি বা যদি আমরা আওয়াজ নাই তুলি, আমাদের মতো পশু আর হবে না। মানে আমরা পশুর সমতুল্য যদি আমরা না করি। আমার মতে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, তাদের দোষ এখানে সবচেয়ে বেশি। কারণ একত্রিত হয়ে মিডল ইস্টের যতগুলো মুসলিম কান্ট্রি আছে, অ্যাটলিস্ট 2-3টা যদি আমরা ইরানের সাথে সাপোর্ট দিয়ে যদি আমরা ফাইট করি, অবশ্যই যুদ্ধ থামানো যাবে। এতগুলো প্রথমে রাফা ধ্বংস হলো, গাজার এখন কিছুই নেই। আমরা এই নির্মম হত্যা দেখে কিভাবে চুপ বাসায় বসে থাকতে পারি আমি আসলে জানি না। কারণ আমার মনে হয় একটা মুসলমান তো মুসলমান, আমি মানুষ হিসেবে আমি বসে থাকতে পারিনি, তাই আজকে আমি এখানে চলে আসছি। As they are saying they have their personal reasons, I think it's bullshit. I personally think it's bullshit. ওরা যদি পাওয়ারের জন্য চায়, ওরা পাওয়ারের জন্য এটা করতেছে। ইসরায়েল এখন একটা পাওয়ারফুল দেশ হিসেবে রূপ নিয়েছে জাস্ট বিকজ মিডল ইস্টরাও কিছু বলতেছে না, ইউকের সাপোর্ট পুরোটাই পাচ্ছে। তাই জন্য হচ্ছে ওরা এত হার্ম করতে পারতেছে একটা জাতিকে, একটা মানুষকে নির্দোষ। মানে ওরা কেন মারা যাচ্ছে? আপনারা যদি নিজেদেরকে কোয়েশ্চেন করেন, ওরা কেন মারা যাচ্ছে? জাস্ট বিকজ ওরা আল্লাহকে ডাকে না, ওরা জাস্ট ওখানে থাকে, এই জন্য ওদেরকে মেরে ফেলা হচ্ছে। ওরা নিজেও জানে না ওদের দোষ। তাহলে এইরকম রিজনলেস ম্যাটারে আমরা কিভাবে চুপ থাকবো? যদি আমরা চুপ থাকি, আমাদের মধ্যে মনুষ্যত্বের বিবেক বেঁচে নেব।